প্রিয় শিক্ষার্থী, আমি কামরুজ্জামান, বেসিক ইংলিশ বাই কেজামান এই চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা অলওয়েজ এর ব্যবহার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেব কিভাবে অলওয়েজ শব্দটি বাক্যে বসাতে হয় এবং কীভাবে অলওয়েজ ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে হয় বা অলওয়েজ বাক্যে কোন জায়গায় বসাতে হয়। প্রথমে আসি অলওয়েজ এর অর্থ হলো অ্যাট অল টাইমস, আরেকটি অর্থ হলো ভেরি ফ্রিকুয়েন্টলি, আরেকটি হলো কনস্ট্যান্টলি। বাংলায় আমরা বলি সবসময়, ঘন ঘন। অলওয়েজ শব্দটি অ্যাডভার্ব। এই অলওয়েজ শব্দটি সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানে বসে এবং এই অলওয়েজ শব্দটি আবার মডাল অক্সিলারি ভার্বের পরেও বসানো যায়। বিষয়টি যদি আরো পরিষ্কার করে বলি তাহলে এরকম হবে, অলওয়েজ ইজ প্লেসড আফটার অ্যান অক্সিলারি ভার্ব। তবে if there is a principal verb in a sentence, the word always is used just before the principal verb. অর্থাৎ যদি বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকে এবং কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এরূপ ক্ষেত্রে অলওয়েজ শব্দটিকে সবসময় আমরা প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়ে বাক্য গঠন করব। এক্ষেত্রে আমরা এ দুটি উদাহরণ লক্ষ্য করব। He always finds faults with others. এখানে আমরা দেখছি ফাইন্ড শব্দটি প্রিন্সিপাল ভার্ব এবং এই ক্ষেত্রে অলওয়েজকে আমরা এই প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়েছি। এই বাক্যেও একইভাবে আমরা প্রিন্সিপাল ভার্বের আগে অলওয়েজকে বসিয়েছি। এখানে হেল্প প্রিন্সিপাল ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সে কারণে এই অলওয়েজ শব্দটি আমরা প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়েছি। এখানে আরেকটি বিষয় বলবো যে অলওয়েজ অক্সিলারি ভার্বের পরে এবং প্রিন্সিপাল ভার্বের আগে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে অলওয়েজ ব্যবহার করা যায়, অক্সিলারি ভার্বের পরে ব্যবহার করা যায়। আর যদি কোনো বাক্যে অক্সিলারি এবং প্রিন্সিপাল দুটি থাকে তাহলে অবশ্যই অলওয়েজকে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসাতে হবে। বাস্তব বাক্যে আমরা দেখছি এখানেও আমরা অলওয়েজকে প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়েছি। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধু প্রিন্সিপাল ভার্ব আছে রাইট, সে কারণে আমরা এই অলওয়েজকে প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়েছি। 6 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অলওয়েজকে অক্সিলারি ভার্বের পরে বসিয়েছি, এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। A great man always thinks of others. এখানেও আমরা অলওয়েজকে প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়েছি, এখানে আমরা অলওয়েজকে প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়েছি। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধু প্রিন্সিপাল ভার্ব আছে থিঙ্ক, সে কারণে আমরা অলওয়েজকে প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়েছি। হার্ড ওয়ার্ক অলওয়েজ লিডস টু সাকসেস। এখানেও অলওয়েজকে প্রিন্সিপাল ভার্বের আগে বসিয়েছি। তাহলে আমরা এই সবগুলো উদাহরণ থেকে আমরা শিখতে পারলাম অলওয়েজ শব্দটি অ্যাডভার্ব। অলওয়েজ সবসময় ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে বসে। যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে অলওয়েজ অক্সিলারি ভার্বের পরে বসবে। যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অলওয়েজ প্রিন্সিপাল ভার্বের আগে বসবে। কিন্তু যদি অক্সিলারি এবং প্রিন্সিপাল দুটো ভার্বই থাকে তাহলে অলওয়েজ আমরা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে ব্যবহার করে বাক্য গঠন করব। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখতে পারলাম অলওয়েজ শব্দটি দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব এবং এই অলওয়েজ শব্দ কোন জায়গায় বসবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি এখান থেকে তোমরা কিছু হলেও শিখতে পেরেছ। ভিডিওটি তোমরা লাইক এবং শেয়ার দিবে এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।